নতুন প্রাইমারি কনস্ট্রাক্টর C# 12-এর ফিচার যেটা ক্রিয়েটিং এ ক্লাস, এটা হচ্ছে ওল্ড পলিসিতে স্টুডেন্ট ক্লাস নিয়ে করি। এখন সেই ওল্ড প্রাইমারি কনস্ট্রাক্টর যেটা আগে ইউজ করা হতো, পাবলিক ক্লাস নেম, এটা পরে ইমপ্লিমেন্ট করবো। দুটা প্রপার্টি নিই, প্রাইভেট স্ট্রিং নেম এবং স্টুডেন্টের এজ, প্রাইভেট ইন্টিজার এজ। সো আরেকটা এখন একটা মেথড নিব যেটা এই দুটা প্রিন্ট করবে, ডিসপ্লে মেথড। এটা ভয়েড টাইপ হবে, এটা প্রিন্ট করবে স্টুডেন্টের নাম এবং এজ। সো এটা একটা কাঠামো দেওয়া হয়ে গেছে। নেম ইজ এজ ওল্ড, লেটস রাইট লাইক নেম ইজ এজ ইয়ার্স ওল্ড। এখন সেই প্রাইমারি কনস্ট্রাক্টর উপরে যেটা করছিলাম ওটা এখন ইনজেক্ট করবো ওটার ভিতরে একটা স্ট্রিং নেম ইন্টিজার এস, নিচের যে নেমটা এটার ভিতরে ঢোকাই দেবো প্যারামিটারের নেমটা। সো ওল্ড পলিসির প্যারামিটার কনস্ট্রাক্টর হয়ে গেল। এখন মেন ফাংশনে এটারে কল দিই। স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। সো এর ভিতরে পাস করব সাপোজ নেম ওল্ড কনস্ট্রাক্টর, আর এজ পাস করব 100 বছর। সো ইট শুড রিটার্ন যে ওল্ড কনস্ট্রাক্টর ইজ 100 ইয়ার্স ওল্ড। ওই ডিসপ্লে মেথডটা কল করলাম, let's build and run it. So no build error, let's run it. সো আগের কনস্ট্রাক্টর ঠিকঠাক কাজ করতেছে, ওল্ড কনস্ট্রাক্টর 100 ইয়ার্স ওল্ড। সো এখন যে নতুন .NET 8 এবং C# 12 যে ডিফল্ট কনস্ট্রাক্টর মেথড করছে ওইটা করবো। সেম টু সেম ক্লাসটা কপি করে নিই, নামটা চেঞ্জ করে 1 করে দিচ্ছি, আর যা আছে সব সেম থাকতেছে। সো এখন যেটা হবে সেটা হচ্ছে ভিতরে আমাকে আর ক্লাসের নাম অনুযায়ী কনস্ট্রাক্টর মেথড ক্রিয়েট করা লাগবে না। আমি ডাইরেক্ট ক্লাস ক্রিয়েটের সময় প্যারামিটারে পাঠাই দিব নামটা, স্ট্রিং নেম ইন্টিজার এজ। এখন যে ভিতরে প্রপার্টি ওটার ভিতরে ইনজেক্ট করে দিব নেম ইকুয়াল নেম, এজ ইকুয়াল এজ। সো উপরের যে এটা সেম কাজই করতেছে, বাট এখন কোডটা কমে গেল। এখন এটাই কল করে দিই। খুব মজার ফিচার, .NET যখনই আপডেট নিয়ে আসতেছে কোড আমাদের কাজটা কমাই দিচ্ছে। ও আরেকটা জিনিস হচ্ছে যে অনলি নিউ লিখে আমরা ব্র্যাকেটে প্যারামিটার পাস করতে পারি। ওই যে নিউ স্টুডেন্ট যেটা লিখেছিলাম ওটা ওল্ড। সো এখন ক্লাস নেম না ডিক্লেয়ার করেও অনলি নিউ কিয়ার দিয়েই অবজেক্ট ক্রিয়েট করা যায়। সো এখন স্টুডেন্ট 1-এর যে ডিসপ্লে মেথড ওইটাকে কল করব। সো এখন এটা রিটার্ন করা উচিত ওল্ড কনস্ট্রাক্টর ইজ 100 ইয়ার্স ওল্ড, নিউ কনস্ট্রাক্টর ইজ 1 ইয়ার্স ওল্ড। সো এটাও কাজ করতেছে ঠিকঠাক। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি কোডিং।